সুন্নতের লেবাস লাগাইয়া মুসলমান দাবি করিয়া মূর্তির হিন্দুদের মূর্তি পূজায় গিয়া বলে রোজা আর পূজা নাকি সমান, মুদ্রার এপিট আর ওপিট। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এইটাই হলো একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ। মূর্তিদের হিন্দু মূর্তি পূজায় গিয়া বলে ধর্ম যার যার উৎসব সবার। হায় আফসোস, ধর্ম যার যার উৎসব সবার, তাহলে বউ একজনের আনন্দ করবে সবাই নাও। আজকে আমাদের সমাজে রোজা এক জিনিস, পূজায় আরেক জিনিস। এই দুইটার মধ্যে যে মুসলমান পার্থক্য করতে পারে না, যে মুসলমান রোজা আর পূজার মধ্যে পার্থক্য জানে না, সে সমাজের প্রতিনিধিত্ব কেমনে দিবে, সমাজের নেতৃত্ব কেমনে দিবে? একটি বুথের জন্য রোজা আর পূজাকে একাকার করে ফেলছে, ঈশ্বর আর আল্লাহকে একাকার করে ফেলছে, মসজিদ আর মন্দিরকে একাকার করে ফেলছে, মুসলমান আর হিন্দুদেরকে একাকার করে ফেলছে। ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা বলে তো তাহলে বোঝা গেল মুসলমান ও হিন্দুদের মূর্তি পূজায় গিয়া উৎসব করতে পারবে। আরে বেহায়া মুসলমান, অতটুকু জ্ঞান কি তোমার ভিতরে নাই? কয়জন হিন্দু মসজিদের মধ্যে আসে? কয়জন হিন্দু মুসলমানদের ঈদগার নামাজে আসে? কয়জন হিন্দু মুসলমান মরলে তাদের জানাজায় আসে? কয়জন হিন্দু মুসলমানের অনুষ্ঠান সভা তাফসীর মাহফিলে আসে? আমি তো দেখি না হিন্দুরা মসজিদে আসতে, আমি তো দেখি না হিন্দুরা ঈদগার মাঠে আসতে, আমি তো দেখি না হিন্দুরা মুসলমানের কোনো ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে আসে। তাহলে উৎসব সবার হলে হিন্দুরাও তো মসজিদে আসার কথা, হিন্দুরাও তো মাহফিলে আসার কথা, হিন্দুরাও তো ঈদগার মাঠে আসার কথা। তারা তো আসে না, তাদের ধর্ম তারা ঠিকই পালন করে। আমাদের সমাজে নামদারি কিছু মুসলমান মুসলমানের সাইনবোর্ড লাগাইয়া, লম্বা পাঞ্জাবি আর টুপি লাগাইয়া হিন্দুদের মন্দিরে গিয়া বলে ধর্ম যার যার, উৎসব সবার। একটি বুথের জন্য যারা মুসলমানিত্ব নষ্ট করতে পারে, ইমানকে বিলীন করে দিতে পারে, এই সমস্ত নেতার দ্বারা ইসলামের কোনো উন্নতি তো হবে না, ইসলাম তো হেফাজত হবেই না। এদের দ্বারা সমাজের মধ্যে আরো ইসলামের ক্ষতি ছাড়া ইসলামের লাভের কোনো আশা করা যায় না। বলে ধর্ম যার যার, উৎসব সবার। আর রোজা আর পূজা নাকি একাকার হয়ে গেছে, ঈশ্বর আর আল্লাহ নাকি একাকার হয়ে গেছে। আরে বেহায়া মুসলমান, জানো না তাহলে কথা বলো কেন? ঈশ্বরের তো ঈশ্বরই আছে, আমার আল্লাহর তো কোনো শরীক নাই, আমার আল্লাহর তো কোনো শরীক নাই। তাহলে আমার আল্লাহ আর ঈশ্বর একাকার হইল কেমনে? মুদ্রার এপিট ওপিট হইল কেমনে? আসলে মূল কথা হলো ওরা সমাজের মধ্যে ইসলামের লেবাস লাগাইয়া ইসলামকে বিনষ্ট করার জন্যে নেকসুরতে শয়তানি করেছে। মানুষের একটা বুটের জন্য যারা ইসলামের ঐতিহ্যকে নষ্ট করে যায়, আকীদাকে নষ্ট করে দেয়, এদেরকে যদি সমাজের প্রতিনিধি বানানো হয়, ইসলামকে ধ্বংস করে ফেলবে। এদের দ্বারা সমাজের কোনো লাভ হবে না, এদের দ্বারা ইসলামের কোনো উন্নতি হবে না। যেন আমার ভাইয়েরা বুঝতে হবে। মুফাসসির দাবি করে নবী শব্দের অর্থ বোঝে না, মুফাসসির দাবি করে নবীর শানে কোন কথা বললে নবীর ইজ্জত সম্মান উচ্চ হবে সেটা জানে না, কোন কথা বললে নবীর শানের খেলাফ হবে সেই কথা জানে না। সমাজের মধ্যে সে মুফাসসির দাবি করে, আর মুসলমান দাবি করে মূর্তিদের পূজায় গিয়া উৎসব করে, মূর্তিদের পূজায় গিয়া রোজা আর পূজাকে একাকার করে ফেলে, অথচ মুসলমান দাবি করে। এরা হলো মুসলমান নামের মুনাফিক। এই সমস্ত মুনাফিক থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আজকে বুটের জন্য তারা এইভাবে লেবাস মুসলমানের লেবাস লাগায়া তারা হিন্দুদের ধর্ম, হিন্দুদের পূজায় গিয়ে তারা এইসব কথা বলে। অথচ যেই মুসলমানের পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই ইব্রাহিম আলাইহিস সালাম জিন্দেগিভর সংগ্রাম করেছে মূর্তির বিরুদ্ধে, আমরা মিল্লাতা ইব্রাহিমের সন্তান, আমরা ইব্রাহিমের সন্তান হইয়া মূর্তি পূজায় গিয়া কেমনে আনন্দ করি, তাদের লাড্ডু গোল্লা কেমনে খায়? আমাদের পিতা তো ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করে মূর্তি ভেঙে দিয়েছে, আর আমরা ইব্রাহিমের সন্তান হইয়া এখন মূর্তি পূজায় গিয়ে আনন্দ করি। আফসোস মুসলমান, আফসোস লাগে, কষ্ট লাগে।
এই সমস্ত মুসলমান মুনাফিক থেকে আমাদের সাবধান থাকতে হবে। হক্কানি ওলামায়ে কেরামদেরকে আমাদের চিনতে হবে, হক্কানি ওলামায়ে কেরামদেরকে চিনে তাদের কাছে যাইতে হবে। এদের দ্বারা ইসলামের কোনো উন্নতি হবে না, ইসলাম ধ্বংস হবে। এদের দ্বারা ইসলামের কোনো আশা করা যায় না। এজন্য হক্কানি ওলামায়ে কেরামের কাছে গিয়া আমাদের ইসলাম শিখতে হবে, ইসলাম জানতে হবে, ইসলামের মূল বিষয়গুলো জানতে হবে। তাহলে আমাদের ঈমান আর আমল সঠিক থাকবে।